করে তুলবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকা এবং তার প্রধান মিত্রদের হারিয়ে রাশিয়া এই নতুন গ্রেট গেমে একজন দর্শক ছাড়া হয়তো আর কিছুই থাকবে না। ভূ রাজনীতি এবং অর্থনীতির বাইরেও যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। এই যুদ্ধের মানবিক পরিণতি হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। ইরানে যদি গৃহযুদ্ধ শুরু হয় তবে তা হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে তুরস্ক, পাকিস্তান এবং ইউরোপের দিকে পাড়ি জমাবে, যা এক নতুন বৈশ্বিক সংকট তৈরি করবে। অন্যদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়লে যে ক্ষমতা শূন্যতা তৈরি হয় তা চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য উর্বর ভূমিতে পরিণত হয়। ইরানের শিয়া মিলিশিয়া যেমন হিজবুল্লাহর দুর্বলতার সুযোগে ইরাক এবং সিরিয়ার অস্থিতিশীল অঞ্চলে নতুন করে ইসলামিক স্টেটের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান করতে পারে। এই যুদ্ধে ইরান এবং ইসরায়েল উভয় দেশের মানুষের মনে এক গভীর মানসিক ক্ষত তৈরি করবে।